আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওয়েবসাইটের যে প্রবলেমগুলো সেগুলো আমরা এক এক করে সলভ করব। আচ্ছা, প্রথম প্রবলেমটা কি ছিল? এই যে এর নিচে দাগটা সেটা ইয়ে করার জন্য না, আন্ডারলাইন। আচ্ছা, এটা আমরা তাহলে ইয়েতে চলে যাই, ফুটারে চলে যাই। এখানে কি হিসাবে দেওয়া আছে এটাকে? ফুটার কি হিসাবে ইম্পর্টেন্ট যদি বুঝতে চাই তাহলে কপি করে আমরা সার্চ এইচ3 আমরা ডিলিট করে দিলাম। তো এইচ3 আছে আমি ডিলিট করে দিলাম। এই তো আরো আছে, একটা আছে ফলো আমরা একটু রিফ্রেশ দিই। পুরো লাইফ সার্ভার হ্যাঁ, লাইফ সার্ভার দেখতে কিন্তু বারবার রিফ্রেশ দেওয়া যায়। আচ্ছা, এখন আমরা এটা কাজ করি, চলে H5 কে H5 কার ফলো আস জ্যাকট না H5 এটাকে আমরা কি ধরবো পজিশন আর H5 হলো আপ যেহেতু পজিশন দেওয়া আছে আমরা একটা পজিশন অ্যাবসলিউট আর কন্টেন্ট ফাঁকা উইথ দিলাম আমরা 25% আর হাইট দিলাম 4 পিক্সেল। কিছু আসতেছে কেন? ব্যাকগ্রাউন্ড গ্রিন আসছে কিছু, কিন্তু আমাদের দরকার নিচে, তাহলে কি দিব? বটম 0, লেফট লেফট 0 আসছে। যেমন আমাদের আরেকটু নিচে দরকার, তাই না? তাহলে আমরা আমাদের মতো করে বানাই দিই। এখন 25% কমাই দেবো, এতটুকু দিলাম। হ্যাঁ, আপনারা ধরেন আরো নিচে চাচ্ছেন বটম, তারপর হচ্ছে কি বর্ডার রেডিয়াস 2 পিক্সেল। ক্লিয়ার হয়ে গেল? এবার এই জিনিসটা আমরা কোথায় নেব? কপি করে কোথায় লাগাবো? style.cx এর নিচে। আচ্ছা, আমাদের একটা হলো, তাই না? এখন এই এই যে দাগটার থেকে আরেকটু এটা নিচে নামাতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি H5, মানে এটা দিয়ে মার্জিন বটম 10 ডিগ্রি আছে। এর কথা হচ্ছে মার্জিন বটমের কি কোনো ক্লাস নাই বা ইয়াতে বুস্টাপে আছে? তাহলে আমরা ওইটা ইউজ করবো। তাহলে H5 এ আমরা যাই, H5 এই যে এটা, তাহলে মার্জিন প্লাস মার্জিন বটম 3 দিলাম। এখন ধরেন 3-তে আপনার হলো 3 হচ্ছে কখন? MD4 3 হচ্ছে আপনার যখন মোবাইল ভার্সন হবে তখন, আর এমনি হচ্ছে একটা ফোন। ডেস্কটপ ভার্সনে একটু বেশি দিলাম আর মোবাইল ভার্সনে একটু কম দিলাম। তাহলে জিনিসটা হয়ে গেল। এটা যদি হয় তাহলে এটা অটো হওয়ার কথা, কেননা কেন অটো হবে? এই যে ক্লাসটা, এই ক্লাসটা আপনি সব জায়গায় দিয়ে দেন, যেমন ইম্পর্টেন্ট লিঙ্ক, ইম্পর্টেন্ট লিঙ্ক এটা এখানে দিয়ে দেন, তাহলে দেখবেন এটা অটো হয়ে যাবে। এই ক্লাস দিয়ে কি করছে দেখি? কলাম কাউন্ট কোনো ক্লাস নাই। হ্যাঁ, এখানে পেডিং এর কি কাজ? আচ্ছা, এটা আমি দেখতেছি পরে। আচ্ছা, এরপরে আবার কি করতে হবে?
রেডি এখানে এইভাবে কি দেওয়া আছে MB margin button দেওয়া আছে এই যে S5 এর কাজ দেওয়া আছে এটা পুরোটা তাহলে আমরা পুরোটা কপি করে নিই এই যে এডিট অ্যাট্রিবিউট পুরোটা কপি করে নিই ক্লাস তাহলে আমরা এখানে ইম্পোর্টে লিখে চলে যাই এখানে তাই না আর কি আছে কন্ট্রাক্ট মিলছে এখন যদি একটা কালার চেঞ্জ করেন তাহলে সব কালার কি হবে চেঞ্জ হয়ে যাবে এই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই শুরু আচ্ছা আর কি প্রবলেম ছিল আর এখন ওই যে কাউন্টের ও আচ্ছা হ্যাঁ এই যে এটা আমার নিউজটা এসে বলবো আচ্ছা ভাই এখানে সুন্দর একটা জিনিস দেখেন কলাম কাউন্ট ক্লাস অন বুটস্ট্র্যাপ কাউন্ট করতেছিলাম কলাম কাউন্টের কোনো ইয়ে আছে কিনা ক্লাস আছে কিনা এটা হচ্ছে আমি আরেকটা প্রজেক্টে করছিলাম ওটা সিএসএসটা হচ্ছে কি এটা কলাম কাউন্ট দিয়ে সেটা না না ও আপনার এটা দিচ্ছে কি ইয়ে কোথায় মানে দুই ভাগ করছে কিভাবে এটা কলাম কাউন্ট দিয়ে কলাম কাউন্ট তো না কলাম কাউন্ট কলাম কাউন্ট অন সিএসএস ফাইল ওই কলাম নিয়ে দিচ্ছে ইয়া নাই ক্লাস আছে ক্লাস থাকার কথা আমি ইয়েতে আছি LMGPD ওয়েবসাইটে আমি এটা ইউজ করছিলাম এটা কোথায় জানি আমি করেছিলাম ট্যাক্স কলাম কাউন্ট তোর মনে কোনো ক্লাস নাই যা একটা নিছেন ভালো আমার জানা নেই আচ্ছা এখন কথা হচ্ছে কলাম কাউন্ট ট্যাক্স নিছেন ফাইন কারণ এটা উপর নিউজটা উপর হচ্ছে না নিউজটা তো আমাদের এখন এখানে এই প্রবলেমটা হলো কেন এই যে দেখেন আপনারা ফ্লোট দিয়ে রাখছেন এখানে হ্যাঁ ওয়াজ ডেকো ডিউয়াল টাইপ এখানে ইয়াটাই এখানে পাচ্ছি কথা হচ্ছে এখানে তো ফলোয়ার্স ডেকন নাই আছে কি তাহলে এখানে পাচ্ছি কি তাহলে কি ব্যবহার করতে হবে চাইল্ডের ব্যাপারটা কি বলছিলাম আচ্ছা ফলোয়ার্স ডেকনটা কোথায় ব্যবহার করছেন আপনারা এটাতে ফলোয়ার্স ডেকন এখানে এটা ব্যবহার করা লাগবে ফেলে ফলোয়ার্স ডেকন না এটা আগে ঠিক করে আসেন তারপরে ঠিক হবে হ্যাঁ রেকর্ড হচ্ছে এই যে ফলোয়ার আপনার চাইবেন সবসময় চাইবেন এটা দিয়ে এখন আমার ইয়ে করলেন আন্ডারলাইন দাঁড়ান আপনারা এটা কি দিচ্ছেন এটা ওই নাম দিয়ে করা হয়েছে রিডিং আচ্ছা
এগুলি হচ্ছে ডিফল্ট জিনিস, এগুলি সব ওয়েবসাইটে থাকে, সুতরাং এগুলি একবার মনোযোগ দিয়ে দেখুন। এটা আমি কী করে নেবো, পাশাপাশি নেবো না, পাশাপাশি আসছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে হ্যাঁ পাশাপাশি আসছে, ঠিক আছে, আমার এখানে এই যে যতটুকু আছে এটা কতটুকু, এতটুকু, তাই না? এই সব জায়গা জুড়ে সমানভাবে শেষে একটা থাকবে, মাঝখানে মানে সমান দূরত্বে একটা থাকবে, তখন আপনি কী দিবেন? তখন আপনি এগুলো আপনি দেখে নেন। বুটস্ট্র্যাপ 5 এটা হলো ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স দিয়ে সার্চ দিলে এগুলি আসবে। এখন চিত্র দেখে এগুলি বুঝবেন। এই যে দেখেন আপনারা, আমি এখন যেটা করতে চাচ্ছি সেগুলো এইটা, তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 আমরা ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়েছি, কি দিতে হবে? জাস্টিফাই কন্টেন্ট, কি কথা বলে না, মনোযোগ নাই। তাহলে এখানে কি দিতে হবে? প্যারেন্ট কি? এটা প্যারেন্ট ইউএল, এল এর প্যারেন্ট কি? ইউএল দিবে জাস্টিফাই কন্টেন্ট, হয়েছে? এখন বলছি যে না আমার এভাবে দরকার নাই, আমার কিভাবে দরকার, এরকম দরকার, মানে পুরো জায়গাটা জুড়েই সমানভাবে আসবে কিন্তু মাঝখানে মাঝখানে আসবে। তাহলে কি হবে এটা? তাহলে হবে ইভেন্টলি। তাহলে এখন দেখ এগুলি তো মুখস্থ করা জিনিস না, ইভিএনটিএলওয়াই, ইভেন্টলি, কিন্তু এটা এই পর্যন্ত আমি ব্যবহার করি না। আমার সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই যে বিটুইন এইটা, এইটা এবং এটা। আচ্ছা কোনটা? এখন আমরা যারা দিচ্ছি না এটাও মানাই না। এখন যদি এটা সব কটারই দরকার আছে, এখন যদি সেন্টার দিই তাহলে কি হবে? ঠিক আছে, এখন আপনারা কোনটা চান? এখানে আমরা চাচ্ছিলাম কোনটা, এইটা, তাই না? তাহলে এটা দিলে কি হবে? বিটুইন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দিতে হবে? বিটুইন। এখন এখন কথা হচ্ছে আমরা যেখান থেকে করতেছি এখানে তো বিটুইন দেওয়া নাই, তাহলে আমরা বিটুইন দেবো না, আমাদের বিটুইন দেওয়া দরকার নেই। ক্লায়েন্ট যেভাবে চাই আমাদের সেভাবে দিতে হবে। তাহলে এখানে আমাদের কি দিতে হবে? শুধু ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স দিলাম। আচ্ছা, এবার লেগে গেল না? তাহলে প্রত্যেকটা এলাকায় আমরা কি দেবো? নতুন করে ক্লাস দেবো। হ্যাঁ, এই যে একবারে ফুট করে আমরা সিলেক্ট করলাম, তো শুধু পেস্ট করে দিয়ে দেবো সব। তাহলে আমরা যদি এখন যাই তাহলে কি হবে? আছে? আচ্ছা, এবার আসেন এই জিনিসটা। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল, আবার এই জিনিসটা। কথাগুলো একটু জোরে বলবেন, কথাগুলো আপনাদের কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে না। আচ্ছা, বুটস্ট্র্যাপের লোগো এরকমই, দাঁড়িয়ে ইনস্টাগ্রামের লোগো এগুলোর কাছে এরকমই। আপনারা কোথেকে আনছেন? ইয়ার থেকে? বুটস্ট্র্যাপ আইকন, আমি কি লিখবো? ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এটা আচ্ছা আপনারা নিয়েছেন এটা, করলাম। কত নাম্বার এটা আমাদের? 3 নাম্বার।
সিএসএস এখানে সিএসএস লিখতে পারবেন না। তাহলে কোথায় লিখবো এটা? তাহলে আলাদা একটা ক্লাস আপনি এখানে ধরে নেবেন, এই যে LIA। আচ্ছা আমি এটা বাদ দিই, সবকটা কি আলাদা আলাদা করা? হ্যাঁ, কালার চেঞ্জ আছে তো। কালার চেঞ্জও আলাদাভাবে করা যাবে। ধরেন এটা আপনার কীভাবে করছেন? তারপরে হচ্ছে LI হলো এটা। সবগুলো একই, এভাবে করে কালারগুলো চেঞ্জ করছি। তো এখন যে সিএসএসটা আমরা পাইলাম, এই সিএসএসটি আমি এখানে পেস্ট করছি। ওকে, এই তো আমাদের কাজ। এখন এটা আমাদেরকে সমানভাবে কাজ করতে হবে। ধরেন এখন এই প্রত্যেকটা জিনিস কি কিন্তু ইয়ে বড় করে রাখছি না। কোনটা বড় রাখছে? এই যে ফ্রিজটা বড় দেখাচ্ছে না, এখানে বাড়াই দিচ্ছি 30 30। না, এটা কিছু করা যাবে না। আমাদের ছিল ষোলো। সবকটা একই রাখতে হবে। আমাদের ষোলোই ছিল। ষোলো করে বেশি ছোট দেখা যাচ্ছে। আচ্ছা এটা বড় করা যাবে। ছোট ছোট হয়ে যেত। ও আচ্ছা, এখন দেখেন তো এখানে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ক্লাস নিতে হবে, কারণ আমাদেরকে র সিএসএস লিখতে হবে। এখানে র সিএসএস না লিখলেও হয়, কিন্তু এখানে র সিএসএস লিখলে ভালো। কেন ভালো? একটা লিখলেই সব করাতে পাবে। আমি র তো দেখাই, ইয়া তো দেখাই। ধরেন আমরা এখানে সোশ্যাল আইকন কি দিলাম? সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ ক্লিয়ার? সোশ্যাল মিডিয়া আইকন। হ্যাঁ LIA, ঠিক আছে? এখন এর উইথ দেন 20 পিক্সেল, হাইট দেন 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেন রেড। আচ্ছা 30 ডে, হ্যাঁ ডিসপ্লে হলো ব্লক। ওকে, টেক্সট লাইন কি? সেন্টার। এলাইটেড সেন্টার, ঠিক আছে? বর্ডার রেডিয়াস 50%। 50% দিলে কী হবে? এখন আপনার কথা হচ্ছে সব আইফোনের ব্যাকগ্রাউন্ডটা রেড না, রেড ফেলাই দেন। আচ্ছা রেডটা আবার তো থাক, ওকে দিলাম। একটা দিন হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা রসিস দিতে পারেন। এখন সাইজটা বড় করতে হবে না? এটার সাইজ বড় করতে হবে। ওই যে ইয়াটা তো দেখেন না, ওখানে একটু বড় বড় দেখাচ্ছে। মেইন যেটা আমাদের আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আপনাকে বিশ্বাস করি। তাহলে এটা একটু দেখায় না? এখানে তো ফন্ট সাইজ দেন 12 কিনা।
কয়টা চাইল্ড? চারটা চাইল্ড। তার সোশ্যাল মিডিয়া আইকনস আইকন এলাই ফার্স্ট চাইল্ড না এ না ও ও ও ও ও ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড হবে রেড আমরা একটা ভুল করছি আমরা আসলে এখানে এটা দিব না এটা হবে এলাই কালার হোয়াইট দিলে তো স্যার এখন এই যে এটা লাস্ট ফার্স্ট চাইল্ড হলো ব্যাকগ্রাউন্ড দিতে হবে ব্লু তাই না হয়েছে আচ্ছা এখন এটা লাস্ট চাইল্ড কি এন চাইল্ড টু এন চাইল্ড টু ব্যাকগ্রাউন্ড ধরেন কি হলো আচ্ছা তারপরে এন চাইল্ড থ্রি ব্যাকগ্রাউন্ড হলো পিঙ্ক তাহলে লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক হোয়াইট দিলাম এই যে আমরা এখন লিখলাম এই যে আমরা এখন লিখলাম এখন এই কালারগুলো শুধু আমরা এই ফেসবুকের কি কালার দেখেন ফেসবুক বিজি কালার এই যে জাস্ট এই ফুলটা না কি করবেন ব্যাকগ্রাউন্ডে দিব হ্যাঁ ব্যাকগ্রাউন্ড তারপরে কি আছে সে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেখেন তো এখানে ইয়ের তো স্যার আছে হোয়াইট হবে না কি হোয়াইট মাঝখানে লেখাটা ও এফটা আবার ওইখানে শুধু কালার দিতে হবে ওইখানে আবার ওরা করছে কি মাঝখানে রেফটা নীল আবার পাশে দিয়ে সাদা আবার তার পাশে যে বর্ডারটা আবার নীল আচ্ছা ঠিক আছে সবই হবে আচ্ছা টুইটারে কালারটা দিন টুইটার বিজি এই টুইটার কালার হচ্ছে এটা আচ্ছা এখন হচ্ছে এটা ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম ওগুলো সাদা দিছে কালার আর ব্যাকগ্রাউন্ড ইনস্টাগ্রাম বিজি কালার এই যে ইনস্টাগ্রামের তো আবার গ্রেডিয়েন্ট 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 বানায় আনতে আচ্ছা একটা দেই আপাতত গ্রেডিয়েন্টটা পরে আর হচ্ছে ইউটিউব ইউটিউব বিজি কালার হচ্ছে ডিরেক্ট লাভ হ্যালো এখন আপনাদের কি প্রবলেম বলেন তো সাদা হবে ইয়াগুলো আচ্ছা আমাদের মূল ওয়েবসাইটটা কোথায় এটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট আচ্ছা ফাইন আরো ভালো করছে সুন্দর হয়েছে এখন তাহলে ওই যে আমরা যে কালারটা লিখছি যে ইউ এ কালার দিতে হবে এলাইতে কালার অনেক কঠিন না হেডিং দিয়ে দেন 10 মিনিট করে না নেবে না 2 পিক্সেল করে নেবে অনেক জায়গা কমে আছে আর ভিতরে আসলে
আছে? আপনারা কি চাইছিলেন? হেডিং নিজের থেকে নিবেন আপনি করে হ্যাঁ, আবার ধরুন আমরা এখানে 60 দিলাম, 60 দিলাম নিয়মিত। ওই যে ফ্লেক্স করা আছে না, অ্যালাইনার টেপ সেন্টার দেওয়া আছে, জাস্টিফাই সেন্টার দেওয়া আছে, ক্লিয়ার? আচ্ছা, এই প্রবলেমটা সলভ হলো। আর কি? আর একটা প্রবলেম একটা প্রবলেম আছে হ্যাঁ, নিচে নিচে তো সাইড হয়ে যান আপনার এখানে দেখাচ্ছে না এলিজিবিলিটি অফ মেম্বার কালকে দেখাচ্ছিল নিলা যে ও আচ্ছা। দুই লাইনে চলে আসতেছে আমরা এক লাইনে আসছি দুই লাইনে আসলে এটাকে কিভাবে এক লাইনে নিতে হবে ওয়ার্ড চেক করে চলে আসতেছে আচ্ছা, এখন ধরেন এই লেখা যে এক লাইনই হবে বা 2 ওয়ার্ডই হবে বা 3 লাইনই হবে, এটা তো আর নিশ্চিত করে বলা যায় না, তাই না? হ্যাঁ এলিজিবিলিটি। আঙ্কেল মনে প্যাডিং অফ করে দিয়েছিল এই জন্য আসছে। আচ্ছা, দেখি আমরা যখন এটা হবে তখন কি হবে দেখেন, কই তীর গেল কই কি হলো এগুলো কিছু বোঝা যাচ্ছে না, তাই না? বা এই যে এখানে একটা সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এই যে ট্যাক্সটা এখানে ভিতরে ঢুকে গেছে, এটা না ঢুকে। আসলে আমরা এটা নিয়ে কাজ করি, ইম্পর্টেন্ট লিঙ্কস না। UL মেলা ফাইন, চলেন এটা আমরা কাজ করি। এটাকে আমরা লেফট বাদ দিয়ে দিয়েছি না, লেফট বাদ দিয়ে এটা আসলো কিভাবে, টু দিকে আসছে, পুরো আপাতত আপনারা কালার হোয়াইট সব আপনারা দরকারি নেই। এখন প্রথম যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, এই যে এরোটা কিভাবে আনছেন আপনারা? আইকন এটা ওই জন্য আচ্ছা, ভালো করছেন। আচ্ছা, এলায় কয়টা ভাগ? এলায় কয়টা ভাগ? ধরেন আপনার এলাই নিয়ে কথা বলেন। এখন এই যে দেখেন, ধরেন এইগুলো একটা জিনিস, একটা এলাই না, এটাকে ভাগ করবেন। যেমন আইকন সাইজ, আপনারা কি বুঝতে পারছেন কি করছি? বুঝেন নাই? শুধু এলআইটাকে আমি কয়টা ভাগ, এলআইটাকে আমি কয়টা ভাগ করছি এখানে? এলআই হলো প্যারেন্ট, তার কয়টা সন্তান? বুঝেন না এখনো? মানে এলআইটার ভিতরে আমি দুইটা পার্ট নিলাম, কেন? এইটা একটা পার্ট থাকবে, ওইটা একটা পার্ট থাকবে। হ্যাঁ, আমি যদি এখন সেভ দিই তাহলে দেখেন এদের দুটো নিচে নিচে চলে আসছে, তাই এলআই আমরা কি দিব? প্লাস ডিসপ্লে ফ্লেক্স, পাশাপাশি আসছে। আচ্ছা, তাহলে এলআই আমরা ডিসপ্লে ফ্লেক্স দিই, ডিসপ্লে ফ্লেক্স সেভ দিলাম। সবই আছে, জাস্ট আমি একটা ডিপ দিয়ে টিমের ভিতরে রাখলাম। লিঙ্কটারে দিলেন একটা দিবে হ্যাঁ, আর লেখাটারে দিলেন একটা দিবে এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আমি এটাকে আমরা একটা সাইজ দিই, এই যে আইকন সাইজ, এটাকে ধরেন দিলাম আমরা পিক্সেলই দিই। উইথ হলো আমরা 20 পিক্সেল আর হাইট হইল কত? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কত হলো? আচ্ছা, কমে ফাইন। ব্যাকগ্রাউন্ডে দিলাম কেন? যেন বুঝতে পারি কতটুকু জায়গা নিচ্ছে। আর মার্জিন রাইট দিলাম 10 পিক্সেল, ঠিক আছে? তাহলে 10 আর 10 আর হলো কত?
26 তাহলে এটার কত দেব উইথ ব্যাকগ্রাউন্ড গ্রিন হলো এই যেটা হলো ম্যাক্স হলো একটা সিরিজ আছে সেটা আমি দিলাম মিনিমাম ম্যাক্স কন্টেন্ট মানে এটা আমি দিয়ে দেখতেছি ঠিক আছে যদি বেশি হয় না হ্যাঁ এবার ঠিক আছে বুঝছে এখন এটা আমি কেন করলাম আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরেন এই যে হ্যাঁ চলে গেল 3 লাইনেও কোনো সমস্যা নেই কিন্তু 3-এর বিদ্যুৎ আর ঢুকলো না আমরা তো ওই জিনিসটাই চাচ্ছিলাম এম আই রাইট আচ্ছা তাহলে এটা লালটা ফেলে দিই করে নেক্সট কন্ট্রোল সর্বোচ্চ জায়গাটা নিবার বেশি এখন বাকি জিনিসগুলো আপনারা ঠিক এভাবে করে নেবেন হ্যাঁ এখন ধরেন আইকন কয়টা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 তাই না এখন আরেকটা সুন্দর করা যায় যে পার মেন প্রতিটা মেন স্টার্ট অন্য যে কেউ কাজ করবে সে বলবে যে না নিজেরই কাজ করে গেছে গুছানো তাহলে 10টা না এই যে 2 3 4 5 6 7 8 9 10 তাহলে দেখবেন যে জাস্ট আপনি শুধু নামগুলো চেঞ্জ করবেন হ্যাঁ কন্টেইনার যে কলাম দিয়ে ফেলে দিলাম হ্যাঁ কলাম ফেলে দিলাম এমন না যে কলামগুলো আর করা যাবে না আমি এটাকে ইয়ে করে রাখলাম আপনি এখান থেকে ডাটাগুলো নিতে পারেন হ্যাঁ হ্যাঁ এখন আমরা কলাম করছি দেখেন এখন যদি আমরা কলাম করি তাহলে কী হবে আমরা কাকে কলাম করবো ইউএলকে আমরা এখানে দিই বটম মেনু কলাম এই ক্লাসটা এখানে ধরলাম ধরার পর আমরা এখানে কি লিখবো কি দেখ কলাম টেক্সট কাউন্ট না কলাম কাউন্ট কলাম কাউন্ট এবার আসছে আচ্ছা এখন যে আসছে এখন আমাদের লাভ করে কি হয়ে দেখেন হ্যাঁ দুই লাইনে পেলে ওই যে পাশাপাশি চলে যাবে ওইটার জন্য তো এত কষ্ট করা এখন ধরেন এখন হোম হয়ে গেল এই যে এইটা হয়ে গেল যে ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ এত বড় হয়ে গেল কি হবে এই জন্য তো এটা করা কোথায় ভুল ছিল কারেকশন করছে ওরা ভুল করছে ওদের টেক্সট বেশি হয় নাই সেজন্য টেক্সট বেশি হলে আপনি কি করবেন ক্লায়েন্ট চাইলো যে এত বড় একটা লাইন মেন হিসেবে সে দিবে আপনি আর করতে পারবেন তবে আমরা ওইটা এখন আমাদের মেম্বারশিপটা নিচে তাহলে ফন্ট সাইজ ঠিক হবে তো আপনাদের এই যে এখন এটা যদি আপনি বড় করেন তাহলে কি হয় ওদের তো ঠিকই আছে এখন ওদের মতো যদি করতে চান তাহলে আমি চলেন আমরা ওদের মতোই করি ধরেন এখানে লেখা আছে তো এটা আমি আরো বাড়ালাম তাহলে আমাদের টিকটা কোথায় রইল উপরে আমরা এটাকে মাঝখানে আনতে চাই তাহলে কি করতে হবে ভালো এই যে অ্যালাইন আইটেমস কঠিন কিছু এখন মনে হচ্ছে হোমের পরে ঢাকা হোম ঢাকা ইজ না না এখানে তো আরো কথা আছে আমাদের কাজ তো অনেকবার যেমন এটা ফ্লেক্স তো এখানে প্রত্যেকটার মিজ আবার মার্জিন বটম এমবি 2 3 দেন এই যে ভাগ হবে তো ঢাকা হবে প্রত্যেকটাতে গ্যাপ দিতে হবে গ্যাপ দিলে তখন আপনি জিনিসগুলো রিয়ালাইজ করবেন
যে পরিমাণ গ্যাপ দিচ্ছে আপনার এই পরিমাণ গ্যাপ তাহলে চলেন আমরা announcement আসি। আরেকটা জিনিস আমি বারবার বলছি আপনারা মনোযোগ দেন নাই, এটা হচ্ছে এই যে এটা ফ্লুইড আর W100 এর পার্থক্য বুঝলেন? ফ্লুইড মানে পুরো ঢুকিয়ে নেওয়া। না, ফ্লুইড মানে হচ্ছে বক্সের চেয়ে যখন ছবির মাপ বেশি হবে, কি বক্সের চেয়ে যখন ছবির মাপ বেশি হবে তখন সে বক্সের মাঝখানে সেটাকে নিয়ে আসবে, হলো ফ্লুইড। আর W100 হইলো ছবি ছোট হোক বড় হোক ডাজেন্ট ম্যাটার, এটা তো এটা পুরোটা 100 করে দেবে, এই যে পুরোটা 100 করে দিচ্ছে। ক্লিয়ার? এতটুকু বুঝছেন তো? তাহলে এটা কোথায় দিতে হবে? হেডার কি 1, এটা হবে কি W100 প্লাস। আচ্ছা আর কি সমস্যা? যে হোম একবার উপরে নেভিগেশন বারে হ্যাঁ হোমটা যে আছে এটার কালারটা গ্রিন দেখাচ্ছে, আমাদের একটা ব্ল্যাক করা দেখাচ্ছে। এটা এটা কি অ্যাক্টিভ দেখাচ্ছে? এটা কি স্পেশাল ক্লাস? এটা একটা মানে ওই যে ব্লু আর কি আছে এই যে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, এটা ফালাই দাও। এই অ্যাক্টিভ লেখাটাই মেন। এই যে অ্যাক্টিভ লেখাতে একটা ক্লাস কি এই যে আছে এখানে, এটা চেঞ্জ করতে দিবার কাছে কালারটা পাইছিলাম, ওই যে কালারটা এখানে দিছি। এই যে অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ, এটা যদি আমি রেড করে দেন, কিন্তু এটা তো বুস্টার থেকে নিতে হবে। আমার ওইখানে গিয়ে তো পারতেছি। মানে আপনারা কি করতে চান? চেঞ্জ করতে চান? হ্যাঁ, কি করবেন? গ্রিন, তাহলে দেন, এই যে ক্লিক করেন, নেভলি অ্যাক্টিভে এখানে ক্লিক করবেন, এখানে বসেন তো, তারপরে এই যে ক্লাসে ক্লিক করেন, তাহলে এখানে যা ক্লাস আছে সব ক্লাসগুলো নিয়ে একটা এলিমেন্ট তৈরি হবে। সবগুলাকে রাখবো। না, এই একটি পর্যন্ত রাখেন, তারপর কালার দেন রেড, তারপরে এইটাকে আপনি কি করবেন? তার মানে অ্যাক্টিভ কোডিংগুলো যেটা অ্যাক্টিভ আছে। হ্যাঁ আচ্ছা, কাজ না হলে আরেকটা জিনিস ভালো শেখার জিনিস আছে, সেটা হচ্ছে এখন তো কাজ হচ্ছে কি না, কাজ হয় না, তাহলে স্টাইল ডট সিএসএস করে ক্লিক শেষ ইয়ে করছে এখানে, লিঙ্ক সিএসএস ঠিকই আছে, এটা হলো মেন সিএসএস, কাজ অবশ্যই করবে, কেন করবে? এবার দেখেন আমাদেরটা কেন কাজ করি। ওদের কালোটা উঠাই দিতে হবে না নাকি? না, আচ্ছা ওদেরটা কি নেভ লাইট, নেভ লিঙ্ক, নেভার অ্যাক্টিভ, লাইট ম্যাপ লিঙ্ক। তাহলে আপনি এক কাজ করেন, পুরোটাই নেন, স্যার যেমন কুকুর তেমন মুভি, মানে পুরোটা নিয়ে নিবো অ্যাক্টিভ কোডিং। হ্যাঁ এটা সুন্দর হয়েছে এর সাথে, আচ্ছা এখানে স্যার আরেকটা কাজ আছে, হ্যাঁ এখানে প্রত্যেকটা নিচে একটা করে দাগ আছে। ওই ওয়েবসাইটে হ্যাঁ, এখানে, এখানে একটা মার্জিন আছে। হ্যাঁ ফাইন, সুন্দর একটা জিনিস করছে, আসুন আপনি কাজটা করেন। মার্জিনটা দিতে হবে। এখন আন্ডারলাইন দিয়ে দিলাম। হ্যাঁ না আন্ডারলাইন না, এটা কি ড্রপ ডাউন মেনু ইউএলএল তাই না? ড্রপ ডাউন মেনু ইউএল, মেনু এলআই ইউএল তো ড্রপ ডাউন, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, ঠিক আছে? কিন্তু আবার এটা দিলে তো এখন বলছেন এই যে শেষটা যেন না থাকে, তাহলে না করে দেন লাস্ট চাইল্ড বর্ডার বটম না, ওইটারে আবার ইয়ার এলআই দিয়ে সেরা লাস্ট চাইল্ডকে না করে দেবেন, প্রথম না।
এইটাকে হ্যাঁ এই পাশে আর এইটাকে আরো ওই পাশে নিতে যাই, হ্যাঁ। তাহলে এটা কিভাবে নেব? সুন্দর একটা প্রশ্ন। আমি তো এরকম প্রশ্ন চাই, আপনি এরকম প্রশ্ন করেন। এই কন্টেনার ফ্লুইড না, জি। এই কন্টেনার, এই যে কন্টেনার, এই কন্টেনারটা তুলে দেন। ফ্লুইড, না কন্টেনার ফ্লুইডের ভিতরে একটা কন্টেনার আছে। এই কন্টেনার উঠে দিলে তো আবার আছে রে। কন্টেনারটা তুলে দেন, বাস তাই হয়ে গেল। ও না, তাহলে আপনাদের কাজের কন্টেনারে নেওয়াটা ভুল আছে আপনাদের মধ্যে। কন্টেনার ভুল দেখছি না। কন্টেনার, CSS এ বললে মানে এরকম হচ্ছে। কন্টেনার তো লেখা না, ফ্লুইডের আইডি এই হয়ে গেল। ওইটারও ফ্লুইড দিয়ে দিতে হবে। না না, ফ্লুইড একটাই দিতে হবে, এবং এখানে কেন অন্যরা বললাম না। এই নাইনটা কেন আসছে? ও আচ্ছা, আমাদের এটা ভালো করে ইয়া হয় না। এই যে এটা শুরু হচ্ছে এখানে, শেষ হচ্ছে কোথায়? এখানে, তাহলে এটা ডিলিট করতে হবে। এটা থাকবে না। উপরের পারের কন্টেনার ফ্লুইড উপরের পাটি শেষ হয়ে যাচ্ছে। এই যে এখানে, তাহলে কি হবে? কন্টেনার ফ্লুইডের ভিতরে র চলে আসলো, এখন দেখবেন কাজ করবে। আমার কথা হচ্ছে, একসাথে তাহলে ওই যে ক্লাসগুলো ফেলেছি, কন্টেনারের ভিতরে আপনারা ইয়া করছেন। কন্টেনার ফ্লুইড কন্টেনার, যেমন আমি হেডার করলাম, হেডারের ফ্লুইড হেডারের মধ্যে শেষ করে দেবো, তাই না? হ্যাঁ, না না, দাঁড়ান, এখানে প্রবলেম রয়েছে, সলভ করে দিন। বলে তো, হ্যাঁ। তাহলে এই জিনিসটা আমাদের কোন পাশে থাকবে? একবার ডান পাশে। চলেন ডান পাশে। এই যে এটা ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই Content, justify content on between. And দিবেন না between? ইন, জাস্টিফাই কন্টেন্ট। ওর পাশে গেলে তো কলাপস নেই। আচ্ছা তাহলে আমরা এই যে এটা যে নিছি নেটবারের ভিতরে হ্যাঁ, সিএসএস লেখার জন্য তো কলাম 9 নিয়ে নিছি, এটা কি ঠিক আছে না ভুল? দাঁড়ান দেখুন, নেটবারের ভিতরে কোথায়? নেটবারটা কলাম 9 এর ভিতরে এটা রাখছি। ওই যে নেটবার, হ্যাঁ ওই যে মেনু বারগুলো আছে হ্যাঁ, এটা তো না, এটা ঠিক আছে, এভাবে লিখতে হবে তো। এভাবে লিখতে হবে। আর ওদের লিঙ্ক দেয় না আপনার ফ্লুইড এখানে আরো অনেকভাবে করা যায়, যেমন তো 9 দেওয়া আছে, 9টাকে আমরা এই পাশে নিয়ে এসে বলি, এখানে দিই ডিসপ্লে ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট। আমার ধারণা হচ্ছে content তো, নাকি ফ্লুইড দেওয়ার কারণে কি আপনার 9 কাজ করতেছে না? আচ্ছা আমরা যদি আগেরটা দেখি, আগেরটা কি ছিল? আগেরটা বলে সিএসএস করা ছিল নেবার। CSS ছিল না, জাস্ট এই ডিসপ্লে এই যে লিঙ্ক তো করাই আছে, তাহলে কাজ করবে না কেন? হ্যাঁ, সাকিব বলছিল পুরাটা নিতে। সাকিদারা বলছে, আমি এটা বুঝতে পারছি, কিন্তু এখানে কাজ করবে না কেন? অবশ্যই কাজ করবে। কলাম 12 এর কারণে কাজ করতেছে না। আর পুরাটা থেকে কলাম 12 হিসাব হয় হয় বুঝলো? হয়, তাহলে এক কাজ করি, যেখানে প্রবলেম সেখানে আমাদের সমাধান। এটা না কন্টেনার ফ্লুইড হয়েছে, এটা হলে দিই, এটা শুরু করি, এটা হলে দিই। দেন দুইটাই ফ্লুইড দিয়ে কাজটা করে গেছে, দেখতে পারো ভালো করে কোথায় কি প্রবলেম। আচ্ছা, এখন বলছিলাম এটা এবং এটা মাঝামাঝি কিন্তু না, সে কি Evenly দিব তো, justify content. ইভেনলি
মাঝামাঝি আছে উপর উঠে গেছে না তাহলে অ্যালাইন আইটেমস এটা তো আমরা ইয়া দিয়ে দিতে যাচ্ছিলাম তো লাইন আইট দিয়ে না লাইনার দিয়ে আলাদা হবে না স্যার বলতেছে আঙ্কেল বলতেছে যে লোগোটা উপরের সাথে মিশে যেতে আর সেন্টারে আর স্যার বলতেছে যে মেইন নিচে যে অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনটা লেখা আছে না হ্যাঁ। এইটার সাথে হোমটা ছিল তো এই জন্য আমরা না না এটা সিস্টেম এটা নিচে মাঝখানে সুন্দর লাগবে আচ্ছা আরেকটা প্রবলেম আরেকটা প্রবলেম হচ্ছে আপনারা বলতেছেন যে এটা হ্যাঁ রেসপন্সিবিলিটি মোবাইলে মোবাইলের তো লাগবে মোবাইলের রেসপন্সটা আপনার দেখানো হয়নি এভাবে থাকে এটা এরকম কেন তাই না এটা উপরে চলে গেছে ওই এরকম থাকবে নাকি না না উপরে কি এখানে ক্লিক এটা পরে আরো পরে দিচ্ছি এখানে হয়তো ক্লিয়ার করতে আপনারা ভুল করছেন ধরেন এটা আপনারা কেন এরকম হবে তাই না এই যে আপনারা কি করছেন কল ফোর মানে কি মোবাইল থেকে যত ভার্সন সবগুলোতে কাজ করে সবগুলোতে কাজ করবে তাহলে এখানে দিবেন কপি দিবেন কল এমবি দিবেন 4 মানে কি ডেস্কটপ ভার্সনে 4 আসবে তাই না ডেস্কটপ ভার্সনে 4 আসবে আর মোবাইল ভার্সনে কি আসবে কল 12 মানে পুরোটা আসবে কি বোঝা গেছে প্রশ্ন থাকলে বলতে পারেন বুঝছেন আপনি বুঝেন নাই মোবাইল ভার্সনে এই ছবিটা তো পুরো টুকি হচ্ছে হ্যাঁ আমি ছবিটা সেট করা হয়নি এই যে MD4 দিছে এখানেও একই এই যে তাহলে এম লোগো ইয়া কোথায় MD4 কোথায় আপনাদের এখানে যদি কোনো কষ্ট থাকে আমাকে করতে পারেন এটা খুব জরুরি জিনিস আচ্ছা এই জিনিসটা বুঝতে না তাহলে আপনি যদি কল দিয়ে সেটা যখন সব ভার্সনেই কাজ করে তাহলে আমাদের এমডি দিতে কখনের এমডি দিতে এখন যদি এমডি দিতে এখন কোন ভার্সনে আছে ডান কম্পিউটার ডেস্কটপ ভার্সন এখন যে কাজটা করছে এটা কাজ করছে আপনার এমডি এমডি এক জায়গায় না দিছে হ্যাঁ উপরে তো আর দেয়নি উপরে তো আরো কল লিখছে কোন উপরে উপরে আরো সিলেকশনে কল দিয়েছে না হ্যাঁ হোক ওইটার পর যেমন এইটা এখানে আরো লিখছে না কল যেমন এইটা দেখেন এখানে কি লিখছে কল দিয়ে লিখছে কোনো এমডি নাই কোথাও এমডি নেই তার জন্য তো এটা ওই নিচে নিচে আসতেছে না পাশাপাশি এই যে এটা কল 6 দিয়েছেন না হ্যাঁ তাহলে এটা সব সময় দুই ভাগ হয়ে আসবে সব সময় কি হয়ে আসবে দুই ভাগ হয়ে আসবে এবার এটা যদি আপনি চান যে কম্পিউটার ভার্সনে দুই ভাগ আসবে মানে কম্পিউটার ক বলে MD6 আর মোবাইল ভার্সনে একটা এক ভাগ হয়ে আসবে তাহলে করতে দুই বছর ধরে ক্লিয়ার দিতে পারতেছে না কেন খুব পরিষ্কার আপনারা এই দাঁড়ান। বলেন এই যে গ্রিডটাকে আমরা ভাগ করলাম এখন যে কাজটা করতেছে এটা কিসে ডেস্কটপ ডেস্কটপ এখন আপনার প্রশ্ন হচ্ছে OMD এই যে কল 6টা কিসে কাজ করে মোবাইল থেকে শুরু করে সব জায়গায় কাজ করে কেননা অন্য কোনো ডিরেকশন নাই তাহলে আমি বলে দিলাম যে কল MD6 মানে কি ডেস্কটপে অর্ধেক আসবে আর মোবাইল ভার্সনে কত আসবে এতটুকু ক্লিয়ার কিনা বলতেছেন ঠিক আছে আমার ইয়ে হলো যে আপনি কল দিলে তো বলছেন যে মোবাইল থেকে একদম ডেস্কটপ পর্যন্ত হ্যাঁ আমি তো এখনো রাজি আমি তো এখনই কথাটা আসি সবই আছে। ফাইন আস্তে তাহলে সাকিব আমার আস্তে এমনি দিতে হবে কেন এটা? এই যে বলে যখন কল MD থাকবে তখন আর এই কলটা কাজ করবে না এখন কল কত 12 না এমনকি 12 এখানে কাজ করতেছে বুঝতেছেন না তাহলে আমি এখানে কল ইয়া ফালাই দিই কল MD ফালাই দিই এখন কল 12 কাজ করবে এই যে 100 চলে আসছে তো এখন এখন কি কাজ করতেছে কল MD 6 আর এই কলটা কখন কাজ করবে যখন মোবাইল ভার্সনে যাবে মোবাইল ভার্সনে আমরা যাই
কাজ করছে? কিন্তু এটা কি কাজ করছে? আইএনডি ফ্লুইড না, এটা কি এটা তাহলে এটা কাজ করে না কেন? আমরা এখানে 12 না না, এই যে এখানে 6 দিয়ে রাখছি, 12 দিন। তাহলে এখানে কি দিতে হবে? শুধু কি 12? না এমডি 6 আর কল 1 আছে? তাহলে ছবিটা আনবে। এখন ছবিটা কত হচ্ছে? ছবির দুই পাশে ফাঁকা কেন? এই যে এখানে মার্জিন পেরিং মার্জিন ধরে রাখছে, আপনি এটাকে px 0 করে দিন। px 0 করে দিন, তাহলে ছবিটা আর বড়। ক্লিয়ার? এই জিনিসগুলো আরো বেশি যখন কাজ করবে তখন ক্লিয়ার হবে। আমার এই জায়গাটা কি কাজ লাগে বেশি যে কখন আমি এমডি ইউজ করবো আর কখন নিয়ে করবো? যখন সবগুলো থেকে এমডি দিব? না, যখন মোবাইলে যদি দেখাতে চান, যদি ভাগ করতে চান তাহলে কল, আর ডেস্কটপে দেখাতে চাইলে কল এমডি। এই জায়গাটা তো বুঝছি যে মোবাইলে দেখাতে চাইলে কল আর ডেস্কটপে দেখাতে চাইলে কল এমডি। এখন ধরেন, এখন আমি তো সবগুলো থেকে কল এমডি কল দুইবার করে লিখে দেবো। হ্যাঁ দুইবার কি 5 বার লিখতে হবে? সব দিকে লিখে দিতে হবে। হ্যাঁ, আপনার শুধু দুইবার দেখানো হয়েছে। যেখানে যেখানে কল দেখবো ব্রেক পয়েন্ট তো 5টা। পৃথিবীর সব কম্পিউটারকে আমার স্ক্রিনের সমান, ছোট আছে, বড় আছে, অনেক বড় আছে। এই যে দেখেন ব্রেক পয়েন্ট, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কল যেখানে দিব সেখানে আমার দুইটা করে লিখতে হবে নাকি? দুইটা না 5টা করে লিখতে হবে। আপনারা দুইটা করে লিখছেন মাত্র। এই যে ব্রেক পয়েন্ট, একটা আমি লিখছি না, দুইটা লিখছি। এই যে মিডিয়াম, মিডিয়াম দেখানো হয়েছে আর স্মল দেখানো হয়েছে। এমডি মানে মিডিয়াম হ্যাঁ, সবগুলো লার্জ করে এক্স, লিখবো। হ্যাঁ আপনি যখন, আমি পর্যন্ত 5টা লেখা লাগে নাই, কারণ আপনারা যদি মনে করেন যে লেখা লাগবে লিখবেন, তবে যখন বড় ধরনের কোনো কাজ করবেন তখন 5টা লিখতে হবে। কিন্তু ব্রেক পয়েন্ট সেটা কোনো ব্যাপার না, এগুলো খুব সহজ জিনিস। এখন শুধু Press করছি। হ্যাঁ, এই আপনার শুধু মিডিয়াম নিয়ে কাজ করছি আমরা, আর এটা নিয়ে কাজ করছি 1 আর 3 নিয়ে কাজ করছি। 2 5 6 7 2 কয়টা এখানে? 6টা। 2 4 5 6 এইটা নিয়ে এখন কাজ করি। আপনারা এই পেজটা পড়বেন, ব্রেক পয়েন্ট কি, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আজকে যতটুকু দেখানো হয়েছে ক্লিয়ার। তো আগামীকাল এসে এর যে ভার্নাবিলিটিগুলো আছে এগুলি আপনারা কমপ্লিট করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। এখন আমি যে কাজটা করলাম, আমি যদি এটা তুলে দিই সার্ভারে, আপনার গিটহাবে তুলে দিই, তাহলে কেমন হয়? গিট অ্যাড পট, গিট কমিট এম টেক্সট, গিট পুশ, ফাটাল উঠে না, গিট পুশ ইউ অরিজিন রিড, মেইন না আপনারটা? না, পরে অন্যভাবে তুলতে হবে। যাই হোক। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা কালকে এর ফিনিশিংটা দিবেন। আর কয়টা পেজ করছেন? কয়টা? কিন্তু করি না এটার জন্য। এটা ঠিক না হলে তো স্যার সব জায়গায় কাজ করতে হবে না আবার। এত বই থাকলে হবে? আগে ঠিক করে যাই